তিনবার তালাক বলে ফেলেছেন, কিন্তু এক তুহুর অতিক্রম হওয়ার আগে আপনি সেটাকে বিবাহ বিচ্ছেদ কিভাবে বলেন? শরীয়তের জ্ঞান না থাকার কারণে যদি একজন ব্যক্তি তিনবার তালাক বলে ফেলে, তাহলে ওই স্বামী স্ত্রী একসাথে হওয়ার জন্য আর একজন হুজুরের সাথে বা এলাকার কোনো একজন মুরব্বীর সাথে বিয়ে শাদী দিয়ে আবার ওই স্বামীর কাছে ফিরিয়ে নিয়ে আসে। এটা তো হিন্দুয়ানি কালচার। এই কালচার আমাদের সমাজে আবির্ভাব করলো কারা? আমাদের সমাজের এক শ্রেণীর কাঠমোল্লারা। এই জন্য সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আরে একবারে তিনবার কেন, 1 কোটি বার তালাক বললেও এক তালাক বলে গণ্য হবে এক তুহুরের মধ্যে। পুনরায় চাইলে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবেন, তালাক হবে না। কথা বুঝতে পেরেছেন? ইসলামে তালাক হওয়াটা কঠিন, কিন্তু বিবাহ হওয়াটা সহজ। আর আমাদের সমাজের মানুষ বিবাহকে কঠিন করে তালাককে সহজ করে দিয়েছে। আজকে এখানে আসতে আসতে এক ভাই ফোন দিয়ে বলতেছে যে ওই সূরা ফাতিহার মধ্যে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম পড়ি না আমরা? তো উনি বলতেছে আমি যখন এটা পড়ি তখন আমার মনে হয় আমি তালাক বলি, তো আমার স্ত্রীকে তালাক হয়ে যাবে। আজকে আপনাদের এখানে আসতে আসতে জিজ্ঞাসা করতেছে, এত বোঝাচ্ছি বোঝে না। তার মানে বারবার চিন্তা এমনটাই, তাহলে এমন চিন্তা ঢুকিয়ে দিয়েছে, বউ যদি একবার তালাক বলে তো মনে করে স্বামী হারাম হয়ে গিয়েছে, আর স্বামী যদি একবার তালাক শব্দটা বলে তো মনে করে তার জন্য স্ত্রী হারাম হয়ে গিয়েছে। তার মানে হুজুরেরা এমন ভাবে এটাকে প্রচার করেছে। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। শরীয়তের সঠিক চূড়ান্ত মাসালা নেওয়ার চেষ্টা করবেন, কোনো ভুলভাল মাসালা অনুযায়ী চলার চেষ্টা করবেন না।